রাইট, আমরা টপটা দলের মধ্যে চলে এসেছি যেখানে খুবই ভালোভাবে কিন্তু টিকে আছে ইয়াকুৎজা ইনফিনিক্স টিম, তারা কিন্তু টিকে আছে টোটাল 6টা এলিমিনেশন পয়েন্টস নিয়ে। তিনি খুবই অসাধারণ খেলে যাচ্ছেন। টিম আফ্রিকা, তাদের কাছে কিন্তু এখনো 3টা প্লেয়ার সার্ভাইভ করতে আমি দেখতে পাচ্ছি। সো উইনার চিকেন ডিনার তারা কিন্তু এই মুহূর্তে অবশ্যই টার্গেটে রাখবে। অ্যান্ড আমরা কিন্তু স্টেজ 7 সেটার ক্লোজিং দেখতে পাচ্ছি এই মুহূর্তে। টিম কেম তাদের কাছে রয়েছে 2টো প্লেয়ার, অ্যান্ড ওদিকে কিন্তু সোলো করে 2টো প্লেয়ার লাইভ রয়েছে। টিম এসএফ এর তরফ থেকে কিন্তু রাবন তিনি সার্ভাইভ করছেন। অ্যান্ড ফাইনালি ফ্ল্যাশ তাকে স্পট আউট করে পুরোপুরি ফিনিশ করে দিয়েছে। ফ্ল্যাশ তাকেও নক আউট করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছেন লিভাই, তিনি জোনের বাইরে পড়ে গিয়েছেন। জোনের ভিতরে ঢুকতে হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে, তাকেও ফিনিশ করে দেওয়া হয়েছে। ইয়াকুৎজা একা তিনি কি এখান থেকে চিকেন ডিনার মেক শিওর করতে পারবেন? 1 ভার্সেস 2 সিচুয়েশন। আফ্রিকা 25 এলিমিনেশন পয়েন্টস অলরেডি কিন্তু সিকিউর করে ফেলেছে, বাট ইয়াকুৎজা তার কাছে কিন্তু এবারে মোক্ষম সুযোগ। সামনে একটা হার্ড কভার রয়েছে, দেখা যাক এই কভারটাকে ইউজ করে তিনি একটা প্লেয়ারকে সামহাও যদি নকড আউট করে দিতে পারেন, ফাইটটাকে 1 ভার্সেস 1 এ কনভার্ট করতে পারেন, সম্ভাবনা কিন্তু তিনিও তৈরি করে ফেলতে পারেন এই মুহূর্তে একটা সোলো চিকেন। আমরা হয়তো এই প্রথম ম্যাচ রন্ডো থেকে দেখতে পারি। ডেফিনেটলি এবার কিন্তু 1v2 সিচুয়েশন ফর ইয়াকুৎজা কোনরকম ভাবে কিন্তু চেষ্টা করবে এগিয়ে যাবার, বাট এখান থেকে ইউটিলিটি চার্জ লক হতে পারে হবে। আর হিয়ার ইট গোস, দ্যাটস এখান থেকে কিন্তু সুন্দরভাবে ইউটিলিটি চার্জ গুলো এন্ড গ্রেড এই ওপেনিংটা বের করলো। বারটি ক্যান বি এই নকডাউন হতে পারতো পারে ইয়াকুৎজা। আমার মনে হচ্ছিল এইবার শেষ বাত হলো না, আবারও কিন্তু এবার লিগ্যালকে একটা চার্জ দিতেই হবে। এখন কিন্তু ইয়াকুৎজা ভার্সেস লিগ্যালের কি বলবে সিচুয়েশন। একেএম ভার্সেস শটগান, হিয়ার গোস দ্য একেএম ড্যামেজ, অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে, শিফট করে দিল লিগ্যাল এই পর্যায়ে। Oh my God!